দক্ষিণ কোরিয়ায় শুরু হয়েছে এক বিশেষ নৃত্য উৎসব, যেখানে বিভিন্ন দেশের খ্যাতনামা নৃত্যদল ও কোরিওগ্রাফারদের আলাদা আলাদা প্রযোজনা মঞ্চস্থ হচ্ছে দেশটির প্রধান প্রধান আর্ট সেন্টারে। এই শিল্পীরা ক্লাসিক ব্যালে থেকে শুরু করে আধুনিক কন্টেম্পোরারি নৃত্যকে নতুন ব্যাখ্যায় উপস্থাপন করছেন, যা কোরিয়াকে ধীরে ধীরে একটি বৈশ্বিক পারফর্মিং আর্টস হাবে পরিণত করছে। বিশ্বের খ্যাতনামা নৃত্যদল ও কোরিওগ্রাফাররা এই গ্রীষ্মে দক্ষিণ কোরিয়ায় নিয়ে আসছেন একের পর এক দম বন্ধ করা পরিবেশনা, যেখানে ক্লাসিক ব্যালে থেকে আধুনিক কন্টেম্পোরারি পর্যন্ত নানা কাজ নতুন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপিত হচ্ছে। এই আন্তর্জাতিক আয়োজন কোরিয়াকে আবারও বিশ্ব পারফর্মিং আর্টসের গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে আরও শক্তভাবে তুলে ধরছে। এই সিরিজের অন্যতম আকর্ষণ ছিল দি ভ্যালে দি মতে কার্লোর এলসি প্রযোজনা, যা গিয়ঙ্গির হাওসং আর্ট সেন্টারে 13 মে মঞ্চস্থ হয়। এই প্রযোজনার পেছনে রয়েছে বিশ্বখ্যাত কোরিওগ্রাফার ডে ক্রিস্টোফ মায়ো, যিনি ক্লাসিক রূপকথার বদলে সম্পর্ক ও আবেগের গভীর মানবিক দিক তুলে ধরেছেন। এদিকে কানাডিয়ান কোরিওগ্রাফার ক্রিস্টাল পাইটার অ্যাসেম্বলি হল 5 থেকে 7 জুন সিওলের এলজি আর্ট সেন্টারে মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে। এই প্রযোজনা একটি কমিউনিটি স্পেসে মানুষের সংঘর্ষ, ভাঙন ও একতার টানাপোড়েনকে শিল্পের ভাষায় তুলে ধরে। সুইডিশ কোরিওগ্রাফার আলেকজান্ডার অ্যাকম্যানের এ মিডসামার নাইট মঞ্চস্থ হবে 11 থেকে 14 জুন। শেক্সপিয়ারের ক্লাসিককে নর্ডিক রহস্য আর সাররিয়াল স্টাইলে নতুনভাবে উপস্থাপন করা এই প্রযোজনায় অংশ নিচ্ছেন ঐতিহাসিক ব্যালে ডর্টমুন্ড, সঙ্গে কোরিয়ান অতিথি নৃত্যশিল্পী জং জি হান। মোনাকো, কানাডা, সুইডেন, যুক্তরাজ্য ও জার্মানি সহ নানা দেশ থেকে আসা এই শিল্পীরা গ্রীষ্মকাল জুড়ে পারফর্ম করবে বিভিন্ন ভেন্যুতে। সমালোচকদের মতে কোরিয়ার এই উত্থান শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং কে পপ, সিনেমা ও নাটকের মাধ্যমে গড়ে ওঠা কে কালচার প্রভাবকে এখন নৃত্যশিল্পেও আন্তর্জাতিকভাবে আরও দৃশ্যমান করে তোলা। মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট।